তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আবার এলাম নতুন কিছু নিয়ে। সবাইকে হ্যাপি রথযাত্রা, জয় জগন্নাথ। চলো আজকের দিনটা আমরা কি করে কাটাবো প্রভুদের সঙ্গে, সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর আমার মোটিভেশন বাড়ানোর জন্য প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো প্লিজ। তো প্রভুদের জন্য কী কী ভোগ করেছি তোমাদের দেখিয়ে দিই। সকাল সকালে এই রান্নাগুলো হয়ে গেছে, সকালে ভিডিওটা করতে পারিনি, একটু লেট হয়ে গেছে। তো প্রথমে করেছি পায়েস গোবিন্দভোগ চালের, তারপরে আছে খিচুড়ি, তারপরে আছে চাটনি। এই চাটনিটা হচ্ছে আমাদের নিজেদের গাছের আমের, আমাদের আম গাছ আছে, তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম। তারপরে রয়েছে প্রভুর ফেভারিট খাবার মালপোয়া, যেটা ছাড়া পুরীতে গেলে আজ পর্যন্ত আমি প্রসাদ পাইনি। আর কি কি হচ্ছে চলো এবার রান্নাঘরে তোমাদেরকে দেখাচ্ছি। এই এখন হচ্ছে গোল গোল আলু ভাজা, এক তরফা ভেজে তুলেছি। তারপরে আছে আরও কী কী, সেটাও তোমাদের দেখাচ্ছি, আর কী কী করবো না করবো। মিডিলে আমরা পুরীতেও গেছিলাম, সেখানে গিয়ে আর ব্লগ করতে পারিনি, এবার খুব কম সময়ের জন্য গেছিলাম স্নানযাত্রার প্রভুর দর্শন করতে প্রভুকে। সেখান থেকে খুব ছোট্ট প্রভু আমাদের বাড়িতে আমাদের সাথে এসছে। তো ওনাদেরকে কী করে সেবা করেছি, কী করে ওনাদেরকে সাজিয়েছি, প্রিয়মের একটা ছোট্ট রথ আছে, সেইগুলো কী করে সাজিয়েছি সব তোমাদের দেখাচ্ছি আবার। তো তোমাদের তখন দেখালাম হাফ প্রিপারেশন হয়েছিল, এখন কমপ্লিটের দিকে চলছে। এই যে আলুর দম বসিয়ে দিয়েছি কষা প্রভুদের জন্য। এই আলুর দমটা হবে, হওয়ার পর তারপরে এই যে আমাদের কুচু দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, এখনো খাওয়া হয়নি, ওরও খাওয়া হয়নি, ওর শরীরটা একটু খারাপ, পেটের প্রবলেম হয়েছে। এরপর হবে ফ্রাইড রাইস, ভাত হয়ে গেছে, গাজর বিন সব কাটাই আছে, ভাজাও হয়ে গেছে। ফ্রাইড রাইসটা হলে রান্না পুরোপুরি কমপ্লিট। তারপরে প্রভুদেরকে ভোগ দেব, তখন আবার আসছি। তো রান্না বান্না কমপ্লিট করে স্নান টান করে আবার ফিরে এলাম। তোমাদের এবার পুরোপুরি দেখাচ্ছি কী প্রসাদ করেছি, ভোগ কী দিচ্ছি প্রভুকে এবার দেখাচ্ছি। এই হলো জগন্নাথ দেবের থালা। এখানে ফ্রাইড রাইস আছে, ভেজ খিচুড়ি আছে, আলুর দম আছে, এখানে কাঁকরোল ভাজা আছে, আলু ভাজা আছে, আর পটল ভাজা আছে। এখানে পায়েস আছে, চাটনি আছে, মালপোয়া আছে। এটা হচ্ছে জগন্নাথ প্রভুর ভোগ। সেম জিনিস এই থালাও রয়েছে। এটা হচ্ছে বলরামের ভোগ। সেম জিনিস এই থালাও রয়েছে। এইটা হচ্ছে সুভদ্রার ভোগ। আর তোমরা তো সবাই জানো আমাদের বাড়িতে সাই বাবা স্থাপিত আছেন। তো এই হচ্ছে সাই বাবার থালা।
এই হচ্ছে আমার গোপালের ভোগ। জায়গা নিয়ে নিচেই দিতে হবে। ভোগ দেওয়া হয়ে গেল, পরিষ্কার মনে দিয়েছি। কথায় আছে নাকি পরিষ্কার মনে সব কিছু করলে সব কিছুই শুদ্ধ, ভগবান খেলেই ভালো, তাই না বলো? এবার চলো, আমার ছেলে রথ সাজিয়েছে, সেই রথ দেখো। এটা হলো ছোট্টবেলার, একদম ছোট্টবেলার রথ। যাচ্ছি। একদম ছোট্টবেলা, যত্ন সহকারে রেখে দিয়েছি। আর এটা ক্লাস 5-এর রথ। এখন তো আর রথ কিনে কোনো লাভ নেই, ও ক্লাস 8-এ পড়ে। এখনও সাইকেল চালানো শিখে গেছে, এখনও সাইকেল চালাতে ভালোবাসে, তাও বলেছে একটু টানবে, ওই জন্য রথটাকে ওই সাজিয়েছে। এই হলো ভগবানের ভোগ। এইভাবে সকাল থেকে দুপুর অবধি কাটালাম। এবার যখন প্রিয়মকে খাবারটা দেব, প্রিয়মের বাবা সবাই খেয়ে বলবে খাবারটা, ভোগটা কেমন হয়েছে। আর বিকালে টুকটাক বাড়িতে প্রসাদ বিতরণ হবে, এখন আর পারবো না, বিকালে হবে। তো খাওয়ার সময় আবার আসছি। তোমরা ভালো করে রথ কাটিও, আনন্দ করো, বাচ্চারা সবাই রথ চালিও, ঠিক আছে? আবার খাওয়ার সময় আসছি। তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর তোমার সঙ্গে আমার দেখা হলো। একদিন স্কুলে বেঁচে ছিলাম, তাই জন্য তোমার সঙ্গে কথা বলা হয়নি। আজকে আমার রথযাত্রা অনেকগুলো রান্না করেছে, তোমার টেস্ট করে বলছিলাম। এর একটা ফ্রাইড রাইস, মালপোয়া, আলু ভাজা, পটল ভাজা, চাটনি, পায়েস, আলুর দম, খিচুড়ি। বা একটু একটু করে খেয়ে নিচ্ছি। দারুণ হয় মা, দারুণ হয়। এটা মালপোয়া, এটা পুরো সাদা। সব কিছু পরিমাণ সমান আছে, দারুণ আছে। এটা হলো খিচুড়ি, দারুণ দারুণ মানে দারুণ। আর এটা আলুর দম। একটু তো খাচ্ছি, পর তোমার সঙ্গে কথা বলার পর সব খাবো। আর এটা হলো পায়েস। আর এটা হলো স্পেশাল চাটনি, খুবই মিষ্টি আম। চাটনিটা দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে। কেমন লাগবে সেটা বল। দারুণ লেগেছে, মনটা পুরো ভরে গেল। এত সুন্দর আমি না কেউ মা দেওয়া, দারুণ লাগে, দরজাটা জমে গেল। ওকে খাইয়ে আমারও শান্তি হলো। ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এবার একটু খেয়ে রেস্ট নিই। সবাই ভালো থেকো, ভালো রথ কাটিও।